হাইকোর্টের নির্দেশ। হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি আরজি করের তাণ্ডবের তদন্ত করার জন্য। কি খবর রয়েছে অর্ণব? হাসপাতালের মধ্যে বহিরাগতদের ঢুকে যেভাবে ভাঙচুর করেছে পুরো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর পর্যন্ত, এবং এই পুরো ঘটনায় হাসপাতালে প্রচুর ক্ষতি হয়েছে। যদিও রাজ্য জানায় যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ সেমিনার রুম বা সেমিনার হল সেখান পর্যন্ত পৌঁছতে পারেনি এবং সেটা আনটাচ বা তার কোনো ক্ষতি হয়নি ঘটনাস্থলের। যদিও এই পুরো ঘটনার সঙ্গে কোথাও লিঙ্ক জুড়ে থাকতে পারে, তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ সিবিআইকে এই ঘটনার অর্থাৎ ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি এই মধ্যরাতে ভাঙচুরের ঘটনারও তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল। এবং একই সঙ্গে এই ঘটনার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ, যিনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন, পুরো ঘটনা কি হয়েছে না হয়েছে তা সম্মিলিত একটা রিপোর্ট করে সোমবার সন্ধ্যের মধ্যে কলকাতা হাইকোর্টে পেশ করার নির্দেশ। কলকাতা পুলিশকেও হলফনামা বা রিপোর্ট আকারে তার বক্তব্য পেশের নির্দেশ। এবং একই সঙ্গে সিবিআই এখনো পর্যন্ত যে তদন্ত শুরু করেছে, ইনিশিয়েট করেছে, তার প্রাথমিক তদন্তের অগ্রগতি রিপোর্ট সেটা আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আরজিকর যে নির্যাতনটা, তার ছবি এবং তার পরিচয় সেটা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যমে যেভাবে সার্কুলেট হচ্ছে, এটা তার পরিপন্থী। হাইকোর্ট পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা জারি করেছে ওই এবং না। আর একই সঙ্গে আন্দোলনরত যে সমস্ত চিকিৎসক পড়ুয়া বা জুনিয়র চিকিৎসক জনস্বার্থ মামলাকারী, তাদের এই মামলা অন্তর্ভুক্ত করার জন্য তাদের ডেকে আনতে বলা হয়েছে পরবর্তী শুনানি। এবং সেই বক্তব্য জানা যায় নার্স প্রত্যেকের নিরাপত্তা সুরক্ষা সেটা সুনিশ্চিত করার জন্য নির্দেশ জারি করেছে কলকাতা। যেহেতু সিবিআইকে ডিরেকশন দেওয়া হয়েছিল ইনভেস্টিগেট, এরপর দিন রাত্রেবেলা সবাই জমায়েত হলো, একটা স্বতঃস্ফূর্ত একটা প্রোটেস্ট ছিল। আর একই সঙ্গে দেখতে পেলাম গোটা কতক লোক তারা ভেতরে ঢুকে জায়গায় যেখানে অবস্থান করছিল শান্তিপূর্ণ সেটা ভাঙচুর করলো এবং হসপিটালের এমার্জেন্সি ভাঙচুর করলো। আবারও অভিযোগ যে এভিডেন্স ডিস্ট্রয় করার চেষ্টা চলছে বা এভিডেন্স ডিস্ট্রয় হচ্ছে, সেইটা নিয়েই আমরা হলফনামা দাখিল করেছি আজকে আদালত। এখন আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকেও যে আপনাদেরকে এখন এন্ট্রাস্ট করা হয়েছে বাই কোর্টস ডিরেকশন, এবং আপনারা গিয়ে দেখুন যে কী অবস্থায় আছে এভিডেন্স এবং কোথায় কোথায় ডিস্ট্রাকশন আদৌ হয়েছে কিনা, যে অভিযোগ আসছে কিনা তারা রিপোর্ট ফাইল করবে। স্টেটকেও ডিরেকশন দিয়েছে, যিনি কনসার্ন অথরিটি আছেন হসপিটাল, তাকেও ডিরেকশন দিয়েছেন যে হলফনামা ফাইল করে বলবেন যে এখন হসপিটালের কী অবস্থা। কারণ হসপিটাল হচ্ছে সেই জায়গাটি যেখানে এই ক্রাইমটা ঘটেছে। প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রধান বিচারপতি মন্তব্য খুব স্বাভাবিক যে যেখানে পুলিশ মোতায়েন করা আছে তাকে ভেদ করে গোটা কতক লোক ঢুকছে, হসপিটালের মধ্যে ভ্যান্ডালিজম করছে, এবং আমরা যখন বারে বারে অভিযোগ করছি যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে, তখন এই ঘটনা ঘটছে। তখন পুলিশ যখন ফেল করছে এই ধরনের হুলিগানিজম প্রিভেন্ট করতে, তখন খুব স্বাভাবিকভাবে সে প্রশ্ন উঠে আসে যে স্টেট মেশিনারি ফেল করছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে। দাঁড়াও শামিন দা।